दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह। खुदा का जीत जी कर लो नजारा या खुदा का जीत जी कर लो नजारा या। जब भी मेरी हो संगे दर तुम्हारा या बरोसे हश्र मेरी इसी यकी की लाज रख लेना। तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या। यही है एक जीने का सहारा या। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फिल क़ुरबा। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबीयुल करीम। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকে এমন এক মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, যেই মজলিসটা যদি ইখলাস নিয়ে কোনো বান্দা বসেন তাইলে এই বান্দা এই মজলিস থেকে যাবেন তো যাবেন, এখান থেকে তাবাররুকের প্যাকেট নিয়ে নয়, এখান থেকে যাওয়ার সময় নাজাতের একটা সার্টিফিকেট নিয়ে যাবেন। এখান থেকে যাবেন তো যাবেন, এই বান্দা এসেছেন গুনাহগার বান্দা হয়ে, কিন্তু যাওয়ার সময় ওই বান্দা গুনাহমুক্ত হয়ে যাবে। রাসূলকে ভালোবাসার নামই হলো ঈমান, ঠিক না ঠিক? কারণ আমার রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মধ্যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালোবাসবো না। এখন আপনি বলবেন হুজুর আমি তো রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, বাস আমার জন্য এটাই কাফি, ঠিক না ঠিক? এটা আমি আপনি সবাই বলবো, কারণ দু আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिले बंदगी जिंदगी में, सुरूरे तवामी तुम्हें भी मिलेगी, सुरूरे तवामी तुम्हें भी मिलेगी, अकीदत से सर को झुका कर तो देखो। রাসূলের প্রেমই হলো সবচেয়ে বড় দৌলত, ঠিক না? আমার ভাইরা আপনারা বলবেন হুজুর আমরা তো রাসূলকে ভালোবাসি, আবার আহলে বাইত রাসূলের মহব্বত কেন লাগবে? কথা বলেন, ঠিক না ঠিক? তখন আমি বলবো ভাই এটা আমি বলছি না, আমার কমলিওয়ালা নবী নিজেই বলছেন মান আহাব্বা হুয়া ফাকাত আহাব্বানি।
মান আবগাদাহুমা ফাকাত আবগাদানি। ইনারা দুইজন আমার কমলিওয়ালা নবীর উরু মুবারকের উপর বসা, আমার কমলিওয়ালা নবীর নূরানি রান মুবারকের উপর বসে আছেন ইমামে হাসান আর ইমামে হুসাইন। আমার কমলিওয়ালা নবী ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবীরা, তোমরা শুনে নাও এবং দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, আমার দুই রানের উপর দুজন বসে আছেন, একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো হুসাইন। আমি রাসূল এই দুইজনকে ভালোবাসি। সুতরাং যে ব্যক্তি এই দুইজনকে ভালোবাসলো সে নিশ্চয়ই আমি রাসূলকে ভালোবাসলো। তাহলে আমার রাসূলকে ভালোবাসার জন্য আপনাকে একটা কন্ডিশন, একটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। সেই শর্তের নাম হলো আহলে বাইতে রাসূলের মহব্বত। আহলে বাইতে রাসূলের মহব্বত যখন আপনার অন্তরের মধ্যে ধারণ করলেন, নিশ্চয়ই আল্লাহ আপনার সাথে আমার রাসূলের হাসর করবেন, আপনাকে আল্লাহর রাসূলের শাফাতের হকদার বানাবেন। নয় বরং আমার কমলিওয়ালা নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার আহলে বাইতে রাসূলকে ভালোবাসলো আমি কাল মাশরের ময়দানে তাদের জন্য সুপারিশ করব, তা নয় বরং আমি রাসূল তাদেরকে নিয়েই জান্নাতে যাব। আরো বড় করে বলেন। যেটা আমি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি তাফসীরে কবির শরীফের মধ্যে এটার ব্যাখ্যা করতে করতে একটা হাদিসে পাক বর্ণনা করেছেন, একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন। আপনারা শুনতে রাজি আছেন তো? কষ্ট হবে না তো? একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন। এই হাদিস শরীফটা এত লম্বা, আমি মুহররম মাসের শুরু থেকেই এই পর্যন্ত যত মাহফিল করছি প্রত্যেক মাহফিলে হাদিসটা তেলাওয়াত করেছি এবং হাদিসটা থেকে আলোচনা করেছি, কিন্তু এখনো হাদিসটা পুরোপুরি আলোচনা করা শেষ হয়নি। সুবহানাল্লাহ হবেন না? এত লম্বা হাদিস যে পুরো তেলাওয়াত এখনো আলোচনা শেষ করতে পারি নাই। অনেক জায়গায় তেলাওয়াত করেছি কিন্তু আলোচনা করতে পারিনি। এখানকার একটা একটা খণ্ড নিয়ে যদি আলোচনা করি এই ধরনের কয়েকটা চলে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এলান করছেন হাদিসে পাকের মাধ্যমে। আজ শুরুতে বলেছি আমরা আসবো তো আসবো, গুনাহ নিয়ে আসবো। যাওয়ার সময় বিরানির পোটলা নয়, সঙ্গে গুনাহমুক্ত হয়ে যাবে। চান কিনা বলেন? চান কিনা? সবাই গুনাহমুক্ত হতে চাই কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যখন মুনাজাত করি, আল্লাহর দরবারে হাত তুলি, আমরা তখন আমাদের গুনাহগুলো মাপ চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, এই জবান দিয়ে সারাদিন মিথ্যা বলেছি, এই জবান দিয়ে পাপ কাজ করেছি, এই জবান দিয়ে গীবত করেছি, এই জবান দিয়ে চুগলখড়ি করেছি, এই জবান দিয়ে কত রকমের ফাহিশা কথা বলেছি। এই জবান দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন তো চাইবেন, কিন্তু আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এই আশা আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। কারণ আমার আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমার ভাইয়েরা, কিন্তু আপনার এই জবানের দোয়া কতটুকু কবুল সেটা আমি তো ভালোই জানি। আমার দোয়া কত কবুল আমার ভাইয়েরা, যদিও আশা রেখেছি আল্লাহ কবুল করবেন, কিন্তু আমার ভাইয়েরা নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না আপনার গুনাহ মাফ হয়ে গেছে। আপনার গুনাহ যে আল্লাহ মাফ করে দিয়েছেন এটার কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। কিন্তু আমার কমলিওয়ালা নবী বলেন, আলা ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরাল্লাহু। যে বান্দা, যে উম্মত, যে বান্দা আমার রাসূলের আহলে বাইতকে মহব্বত করে,
আহলে বাইত রাসূলের প্রেম অন্তরের মধ্যে নিয়ে এই বান্দা যদি মারাও যায়, এই বান্দাকে আল্লাহ গুনাহমুক্ত হিসাবে তুলবে যদি আহলে বাইত রাসূলের প্রেম অন্তরে থাকে। আচ্ছা, আমরা দুনিয়ার মধ্যে কেউ থেকে যাব, এরকম কেউ আছি? থেকে যাব এমন কেউ থাকলে একটু বলেন। থাকতে পারবো? দুনিয়াটা থাকার জায়গা। দুনিয়া वालों ये दुनिया तो दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। जिंदगानी जवानी भी दो दिन की है, जिंदगानी जवानी भी दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह। ठीक ना? भी ठीक। কেননা আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিসের স্বাদ? বড় করে হন। এই আয়াত নিয়ে আমার হঠাৎ একটা নুকতা মনে পড়লো, আপনাদের খেদমতে আমি একটু শেয়ার করি। আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না? ঠিক। আচ্ছা বলেন, আল্লাহ বলেছেন যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা বিরোধী লাইন দিন গজ্জি। ইয়ার পর আবার কিন্তু হানা আছে। হানা যাতে রান্না করি বললে বস্তিকে দত দিয়ে আবদ্ধ আসেন বলতে দত দিয়ে বস্তি করে বস্তি আয়রে খানা পিনে রাইনি দি খোয়াইশ করি খুশবো বাইরের দুস্ত দেখগুলো না হল লাগে আসেন বলতে যায়ের হদ্দড়ু লবণ টবণ সাইজ দি কত বলতে আইজুন অসাইত কত কান লবণ টবণ সাইজ সাইজ কইবে গে গুদি আর আলি বেললে আর তো বুঝুন ইবে গে গুদি আরে আলি বেললে এখন বস্তি কি যে খদিবে তো আর লবণ সাইতো হই ইবে বউরে হাত আছে মান হতন বুঝুন হলা হাত আছে খাইতে খাইতে দেখছি খাইলে করে গেলি এখন ইবাই কি দিবে উম্মুর কাছে না দিব ওনার হতন বুঝতে কোন বলে সিরিং হইতো বুঝি বলে বাজি উম্মুর কাছে না দিব কিরোড তুলো কইলাম দে খানা মজইনে লবণ চাই বেললে তুই গুড়া কাহে বেলালি ঠিক না ঠিক তৈলি লবণ সন মানে খানা খাই ফেলন ন টেস্ট গরম আর তো বুঝতে কোন না লবণ সন মানে কি গরম টেস্ট করুন তো আল্লাহ হতে কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ টেস্ট নিতে হবে টেস্ট কি নিতে হবে বড় করে হবে নহলে ওনারা আর নুকতাবে বুঝতেন না কঠিন মিথ্যা কথা প্রত্যেক আত্মাকে মৃত্যুর টেস্ট নিতে হবে টেস্ট মওতের টেস্ট নিতে হবে এখন আপনি বলবেন হুজুর মওত টেস্টই বললে মরিবুদের টেস্ট করলে করি টেস্ট করবে শুরু আছে না আমার ভাইরা এটা বোঝার জন্য কোথাও যেতে হবে না এই কারবালার শান যখন আপনি একটু অধ্যয়ন করবেন আপনার বুঝে আসবে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানী সর মুবারক এই সর মুবারক এটা কেটে ইয়াজিদিরা তীরের উপর নিয়ে ওনার সর মুবারক নিয়ে জুলুস করা শুরু করেছেন জশন করা শুরু করেছেন কিন্তু আমার ভাইরা আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন এ দুনিয়ার মানুষ যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে বিসর্জন দিলেন তোমরা তাদেরকে মরা বলিও বড় করে হন মরা বলিও না বাল আহইয়া এরা জিন্দা আমার আল্লাহ বলছেন মারা যাওয়ার পরেও জিন্দা ঠিক না ঠিক এখন আপনি কি বলবেন হুজুর ইমামে হুসাইনের সর মুবারক তো ইয়াজিদের ওই সৈন্য বাহিনীর তীরের উপর ছিল গুলি বিল ইয়াজিদের তীরের উপরে ইমামে হুসাইনের সর মুবারক
কিন্তু আপনি বলছেন উনি জিন্দা। উনি জিন্দা হলেন তো হলেন কিভাবে একটু বুঝায়া দেন। তখন আমি আপনাকে বলবো ভাই এটা বোঝার জন্য আর কিছু লাগবে না। ইমামে হুসাইনের নূরানি সর মুবারক যখন হুলি বিন ইয়াজিদ সর মুবারককে তীরের উপর গেঁথেছেন, সবাই একটু মনোযোগ, পেছনের সমস্ত শহীদদের সরগুলো একটার পর একটা তীরের উপর গেঁথে গেঁথে এক একজন হাতের মধ্যে নিয়েছেন। পিছনে আওলাদ রাসূলের নারীরা যারা, পিছনে আহলে বাইত রাসূলের নারীরা যারা, তাদেরকে বন্দী করে উটের উপর বেঁধে বেঁধে এনেছেন। তাদেরকে নিয়ে চলতে 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 এক গির্জার সামনাসামনি যখন পৌঁছলেন, তখন গির্জার উপর থেকে একজন পাদ্রী, ওই পাদ্রী দূর থেকে দেখতেছেন কিছু কাঁটাসর দেখা যায়, আর পিছনে কিছু নারীদেরকে দেখা যাচ্ছে। ওই কাঁটাসরগুলো তীরের উপর নিয়ে তারা আনন্দ উল্লাস করছেন। ওই পাদ্রী ছাদের উপর দাঁড়ালেন, ছাদের উপর দাঁড়িয়ে দেখতেছেন এই কাণ্ড। তখন ওই পাদ্রী ওগুলোর কাণ্ড দেখার জন্য ছাদের একেবারে কাছে এসে দাঁড়ালেন, ছাদের কোণার মধ্যে এসে দাঁড়ালেন। পাদ্রী দেখতে পেলেন এই সরগুলো যখন তার কাছাকাছি আনা হলো, তখন দেখতেছেন সবার উপরে যে সর মুবারক ছিল, সবার মাথার উপরে যে সর মুবারক, সবচাইতে উজ্জ্বল সর মুবারক যেটা, এটা থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে টপ 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 রক্ত পড়তেছেন। আর ওই সর মুবারক এই জবান নেড়ে নেড়ে কি যেন তেলাওয়াত করতেছে। এই পাদ্রী রিচার্জ করেছেন কোরআনে কারীম নিয়ে, যার কারণে সে কোরআনে কারীমের শব্দগুলো শোনা মাত্র বুঝতে পারলেন এটা কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। এই পাদ্রী বলেন তোমরা একটু দাঁড়াও, তোমাদের জন্য আমি মেহমানদারির ব্যবস্থা করতেছি, কিন্তু তোমরা আগে আমাকে বলো যে স্বরগুলো নিয়ে যাচ্ছে এগুলো কার স্বর? এই স্বরগুলো এগুলো কার স্বর নিয়ে যাচ্ছে? বলে যে এগুলো হচ্ছে কিছু বাগীর স্বর। নাউজুবিল্লাহ। বাগী মানে দেশদ্রোহী। যেই জবান থেকে কোরআনের আওয়াজ শোনা যায়, যে চেহারাগুলো দেখলে মানুষের অন্তর পরিপূর্ণ উজ্জ্বল হয়ে যায়, আলোকময় হয়ে যায়, এরা যাই হোক কখনো বাগী হতে পারে, এরা বাগী হতে পারে না। আরে দুনিয়ার নিয়ামত তো তাদের খাজিনার মধ্যে আল্লাহ দান করেছে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है, इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मुश्किल कुशा है। ওই পাদ্রী বলতে লাগলেন এটা কখনো বাগীর স্বর হতে পারে না, তোমরা আমাকে বলো এরা কারা? তখন এই সমস্ত জালেমগুলো, এই ইয়েজিদিগুলো বলতে লাগলো এগুলো নবীর আওলাদ। এরা বলতেছেন যেগুলো আমাদের নবীর আওলাদ, হদ দেওয়া ইয়েজিদি হলো হদ দেওয়া, এগুলো আমাদের নবীর আওলাদ। পাদ্রী অবাক হয়ে গেলেন, কি বলো তুমি তোমাদের নবীর আওলাদ? বলছে হ্যাঁ। বলে আমরা তো ঈসা রূহুল্লাহ যে ঘোড়ার উপর সওয়ার হয়েছেন, এই ঘোড়ার আকৃতি অঙ্কন করে আমরা সেটাকেও পূজা করি, আর তোমরা তোমাদের নবীর আওলাদকে জবে করে দিয়েছো। তোমাদের মতো বদবখ, তোমাদের মতো বদবখ আর হতে পারে না। এটা বলে ওই পাদ্রী একটা তরবারি নিলেন, নিয়ে ওখান থেকে লাফ দিয়েছেন, লাফ দিয়ে তাদেরকে কাটা শুরু করেছে, তাদেরকে কাটতে শুরু করেছে এই জিদিদেরকে। তো যখন এই পাদ্রীর শরীরের মধ্যে একের পর এক তীর লাগানো শুরু করেছে, তীর মারা শুরু করেছে, তখন এই পাদ্রী
শরীর থেকে রক্ত ঝরতেছেন, রক্ত ঝরতে 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 যখন নিতর হয়ে যাচ্ছেন, ইমামে হুসাইনের ওই সর মুবারক এখনো রক্ত টপ 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 করে পড়তেছেন। এই সর মুবারক ডাক দিয়ে ওই পাদ্রীকে বলতেছেন, এ পাদ্রী, তুমি আমার জবানের সঙ্গে জবান নেড়ে কলমা পড়ে নাও, তুমি আমার জবানের সঙ্গে জবান মিলিয়ে কলমা পড়ে নাও। কারণ তুমি যেহেতু আমরা আহলে বাইত রাসূলকে মহব্বত করেছো, আহলে বাইত রাসূলকে মহব্বত করার কারণে তুমি ঈমান ছাড়া যেতে পারবা না, তোমাকে ঈমান নিয়ে যেতে হবে। কারণ আল্লাহর রাসূল হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসে পাক আপনাদেরকে শোনাচ্ছিলাম, ওই হাদিস পাকের মাধ্যমে এলান করতে লাগলেন, আলা ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান, মাতা মুমিনান, যে ব্যক্তি আহলে বাইত রাসূলকে ভালোবাসে সে নিশ্চয়ই নিশ্চয়ই ঈমান নিয়ে মারা যাবে। আল্লাহ রাসূল বলছেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবেন তারা ঈমান নিয়ে যাবে। আর বললেন, তোমাকে মুসলমান তো বানিয়েছি, তোমার ফাদেরি মার্কার নামও রাখলাম না, তোমার জন্য একটা নাম দিলাম, তোমার নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন, নামও মুমিনও বানিয়ে দিয়ে নামও দিয়ে, মুমিনও বানিয়েছেন, নামও দিয়ে দিয়েছেন, দুনিয়াকে সাক্ষী করেছেন। আমি যদিও ওই তীরের আগার মধ্যে, তারপরেও আমি এই জীবন্ত রসুলের প্রেমে দিয়েছি। রসুল প্রেমে যারা জীবন দেয় এরা মরতে পারে। জিন্দেগি বখশ দি বন্দগি কো, আবেরো দীনে হক কি বাঁচানি, আবেরো दीने हक की बचानी, वो मोहम्मद का प्यारा नवासा, वो मोहम्मद का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन कटा ली, जिसने सजदे में गर्दन कटा ली, भर दे झोली मेरे या मोहम्मद, भर दे झोली मेरे या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदकाता हो, दर पे आया हो बन के सवाली। আমার রাসূলের প্রেমের মধ্যে যারা জান দেন, জান সুপর্দ করেন, এরা মরা হতে পারে। এই ঘটনা সেটা প্রমাণ। এই হাদিসের আরেক টুকরার মাধ্যমে আমার রাসূল এলান করতে লাগলেন, আলা ওয়া মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাহ সুম্মা মুনকার ওয়ান নাকির। আপনি যখন দুনিয়া থেকে যাচ্ছেন, আপনাকে এখন এই মুহূর্তে আপনার জান কবজ হয়ে যাবে। আপনার জান কবজ হওয়ার মুহূর্তে আপনাকে মালাকুল মউত ফেরেশতা এসে ডাক দিয়ে বলবেন, এ বান্দা, তুমি তো যাচ্ছ, তোমাকে আমি আগেই এলান করে দিই, আগেই জানিয়ে দিই, তোমার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ করেছে। আরে বড় করে বল, তোমার জন্য কি বরাদ্দ করেছেন? জান্নাত। এখন আপনি অনারার মধ্যে একটা বোধ কেউ সরি গরদন আছে না, সরি গরদন আছে। আচ্ছা, যাবের সময় তো অনেক সরির ইন্টারভিউ দিবে দেখুন, সরির ইন্টারভিউ দিবে দেখুন। এখন অনেক যাবের আগে হঠাৎ করে মোবাইল এসছে অভিযোগ তুলি, অনেক তৈব সাপ না হদা, তৈব সাপ তোই হদওয়া অন সরি অন ইন্টারভিউ দিবেন, ঠিক আছে, ইন্টারভিউ দন ভরিব, কিন্তু কি আল্লাহ কোন অন সরিও গি হনা খুশি লাগবো না লাগবো এক খুশি দি আয়রে এন খুশি লাজ দে, এন খুশি লাভ দে। এই মুহূর্তে যদি বন্দুক গায়ে দম করে ফিটবারে সোয়ারও ফিট ফোর আয়ের মধ্যে ডাকু গিয়ে দে আসা, কিন্তু খবরেও না হন, খবরেও না কিয়া আমাদের খুশি খুশি
খুশি হবেন না দি তো আজরাইল আলাইহিস সালাম আপনার জান কবজ করতে আসবেন, কিন্তু এর আগেই যখন আপনাকে খুশখবর দিয়ে দিয়েছেন আজরাইল আলাইহিস সালাম আমি আপনার জান কবজ করব, এর আগে আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি দুনিয়া থেকে যাবেন তো যাবেন, আপনার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন, আপনাকে জান্নাতের দুলহা বানিয়ে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এবার আসুন আহলে বাইত রাসূলকে যারা ভালোবাসেন তাদের জন্য আরেকটা স্পেশাল নিয়ামতের কথা আপনাদের খেদমতে আরজ করে আমি আমার আলোচনা শেষ করব। দরকার আছে না নাই? আহলে বাইত রাসূলকে যারা ভালোবাসবেন তাদের জন্য স্পেশাল নিয়ামত হলো তারা দিদারে মুস্তাফা অর্জন করতে পারবে। আমরা চাই কিনা বলি, রাসূলের দিদার চাই কিনা বলি? রাসূলের দিদার চাই না এমন কেউ আছেনি? ব্যাকুল হন না, রাসূলকে দেখতে চাই কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলকে দেখতে চাই না এমন কেউ বলেন না? এমন কেউ নাই। আমার রাসূলকে যে ব্যক্তি একবার দেখলো তার জীবনের গুনাহ মাফ হয়ে সে একজন জান্নাতি মেহমান হয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দেখতে চাই কিনা? এ নূরে খুদা আকর आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़ा आए आका दीदारे ता। সবাই একসাথে দিদার, রাসূলের দিদার যারা চান তারা সবাই বলবেন দিদার। ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना, ऐसा से गुंबद मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार। मुजरिम हो जहां भर का महशर में भरम रखना, रुसवाए ज़माना हो दामन में छुपा लेना, रुसवाए ज़माना हो दामन में छुपा लेना, मकबूल दुआ मेरी मंजूर खुदा करना, जब वक्त नज़ा आए आका दीदार, जब वक्त नज़ा आए आका दीदार। तो বড় করে বলুন আমিন। আমিন আরো বড় করে হল। আল্লাহ আমাদের প্রত্যেককে দিদারে মুস্তাফা দান।
সকলে চাইতো দিদারে মুস্তাফা চাইতো